হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। তো সুইফটাস ব্লগে তোমাদেরকে জানাই ওয়েলকাম। তো সকাল সকালে ভিডিওটা স্টার্ট করলাম। তো সকাল বললে ভুল হবে, এখন 10টা প্রায় বেজেই গেছে। তো সকালের মুড়ি খাবারও হয়ে গেছে। তো মুড়ি খাবারটা প্রতিদিন শেয়ার করতে পারি না, কারণ তাড়াহুড়ো করে করি তো তখন ভিডিও করার টাইম হয় না। তো এই যে দুপুরের রান্নার এখন প্রস্তুতি চলছে, তো একটু আজকে বিড়ি কলাইয়ের বড়া করব। তো সেই জন্য আর কি মিক্সিতে কলাইটা একটু পেস্ট করে নিচ্ছি। তো ভিজিয়ে রেখেছিলাম অনেকক্ষণই। তো একটু সঙ্গে পেঁয়াজ দিয়ে দিলাম আর লঙ্কাটাও পেস্ট করেছিলাম। তো বিড়ি কলাইয়ের ডাল আমাদের খাওয়া হয় না, কারণ আমার হাজব্যান্ড বিড়ি কলাই একদম পছন্দ করে না আর কি ডালটা। তো ওকে তখন বলেছিলাম যে বড়া করে দেবো, একদিন খেয়ে দেখবে কেমন লাগে। তারপর বড়াটা করে দিয়েছিলাম, ওর ভালো লেগেছিলো। তো তারপর থেকে আর ডাল হয় না যখন, এরভাবে বড়া করেই আমরা আর কি খাই। তো যাই হোক, বড়াগুলোও আর কি হয়ে গেল। এরপর একটু বাঁধাকপির তরকারি করব। তো আমি তো বাঁধাকপির তরকারিটা নিরামিষই করি, কারণ আমার পেঁয়াজ রসুন দিয়ে বাঁধাকপির তরকারি খেতে ভালো লাগে না। তো সেই জন্য একদিন ট্রাই করেছিলাম, কিন্তু একদম খেতে ভালো লাগছিল না। তো সেই জন্য আর কি পেঁয়াজ রসুন ছাড়াই ওপরে একটু ঘি ছড়িয়ে দিই, আর একটু টমেটো, এমনি জিরে ধনে এই সমস্ত দিয়ে আর কি করি। তো ওটাই আমার খেতে ভালো লাগে। তো পেঁয়াজ রসুনের জন্য অ্যাড করি না আমি। আর এই শীতকাল ভোর মানেই তো হচ্ছে এই ফুলকপি, বাঁধাকপি আর ডাঁটা। এখানে 12 মাসই পাওয়া যায়। তো ডাঁটা তো 12 মাসই হয়। এই তিনটে সবজি ঘুরিয়ে ফিরিয়ে খেতে হয়। আর যেদিন মাছ পাওয়া যায় হাটে তো ভালো। তো মাছ তো সেরকম হাটে এখানে পাওয়া যায় না। কেন যায়, তো সেরকম ভালো নয়, মানে সেই বরফের মাছ, সেই মাছ সবসময় আনা হয় না। তো ভালো পাওয়া গেলে তখনই আনা হয়, নাহলে আনে না আমার হাজব্যান্ড। বলে না, বরফের মাছ খেতে পারবে না, আনবো না, যখন ভালো মাছ পাওয়া যাবে তখনই আনা হবে। আবার কেটেও মাছ বিক্রি হয় না আমাদের ওই দিক দিয়ে, আমার মাছ কেটে বিক্রি হয়। এখানে মাছ কেটে বিক্রি হয় না, যেটা নিতে হবে তোমাকে একবারে গোটাটাই নিতে হবে, নাহলে আর কি কেটে দেবে না। তো তুমি যেই মাছটা কিনবে তো সেটা ওরা কেটে দেবে, তো না হলে আর কি কেটে বিক্রি করে না। তো মানে বড় মাছ নিয়ে আমাদের কি হবে, দুটো লোক, আর ফ্রিজে রেখে আর কি অত দিন ধরে আর কি মাছ খেতে ভালো লাগে না। তো তাহলে বরফের মাছ আর ফ্রিজের মাছের মধ্যে পার্থক্যই কী রইলো, তাই না? তো সেই জন্য আর কি যখন ছোটো পাওয়া যায় আর কি 500, 250, 500, তো সেরকম ছোটো মাছই আমাদের আনা হয়। তো না হলে সেরকম আনা হয় না। তো সেই জন্য এইগুলোই আর কি তরকারি, আর মাঝে সাঝে পনির হয়। তো আমি তো চিকেন খাই না, তো খাওয়া আর কি অসুবিধার জন্য একটু খাই না আর কি। তো সেই জন্য আর কি বাড়িতে চিকেনও আনে না। তো 2 মাস হলো চিকেন খাওয়া বন্ধ করেছি। তো সেই জন্য আমার হাজব্যান্ডও বাড়িতে খায় না, ও যদি খায় বাইরে খেয়ে আসে। তো আমার মাঝে মাঝে খেতে ইচ্ছা করলেও আনার জন্য বলি, তো আনবে না। বলছে যখন অসুবিধা আছে তো তখন খাওয়া চলবে না। আমাকে তো বলবে যে চিকেন ছাড়া কি আর কোনো পৃথিবীতে খাবার নেই, মাংস ছাড়া? তো চিকেন বাদে তুমি যা খাবে বলো, আমি তোমাকে সবই এনে দেবো, কিন্তু ওইটা খাবো বলবে না। তো যেটা বারণ আছে সেটা তো না খাওয়াই ভালো না। তো সেই জন্য আর কি বলবো, তো নিজেকেও তো ঠিক রাখার জন্য, যেটা শরীরের অসুবিধা আছে সেটা তো ঠিক রাখার জন্য, তো যেটা বারণ তো সেটা তো না খাওয়াটাই ভালো না। তো সেই জন্য আর বেশি আর কিছু বলি না। তো যাই হোক, এই দেখো কথা বলতে বলতে আমার রান্নাও কমপ্লিট হয়ে গেল। তো এই যে বাঁধাকপির তরকারি, একটু ডাল করেছিলাম, আর চাটনিটা ফ্রিজে আছে, বার করিনি, তো খাওয়ার সময়ই বার করব। তো এটাই ছিল আজকের মেনু। সন্ধ্যেবেলা একটু চিড়ে ভাজতে ইচ্ছা করলো, তো সেই জন্য একটু চিড়ে নিয়ে নিয়েছি। তো চিড়ের প্যাকেটটাই আজকেই কাটলাম। তো চিড়েগুলো খুবই সুন্দর, দেখো কত বড় বড় চিড়েগুলো। আর এখানে একটু কারি পাতা নিয়েছি, আর একটু বাদাম নিয়েছি। এই কারি পাতাগুলো না 2 বছর হয়ে গেল এনেছি আমি বাড়ি থেকে, মানে আমার বাপের বাড়ির ওখানে কারি পাতা গাছ আছে। তো মাকে বলেছিলাম, মা বলেছিল ঠিক আছে আমি শুকিয়ে রাখবো কিছু কারি পাতা। তো সেজন্য শুকিয়ে রেখেছিলো, তো এইগুলোই আর কি নিয়ে এসেছি। তো এখনও ভালো আছে, একটুও খারাপ হয়নি আর কি। ভালো করে একটা কৌটোয় ভরে রেখে দিয়েছি, এই জন্য কিচ্ছু হয়নি। তো এই যে তেলটাও হয়ে গেছে, এবার কারি পাতা আর বাদামগুলো দিয়ে দেবো তেলে। তো আমি ছোটো থেকেই আর কি কারি পাতার এই গাছগুলো দেখছি। তো তখন অত কারি পাতার জন্য অত আর কি কেয়ার করতাম না। তো কারি পাতা তখন তো কাছে ছিল না, তো হাত বাড়ালেই পেয়ে যেতাম। তো পাতাগুলো ছোটোবেলায় ছিঁড়ে ছিঁড়ে নষ্ট অনেক করেছি। তো এখন আফসোস হয় এখানে যখন পাই না। পাওয়া যাবে না কেন, যাবে, সেই কেনা প্যাকেট। তো কেনা প্যাকেট কারি পাতা কিনিনি কোনো দিন, তো সেজন্য আর কি কিনে ভরসা হলো না। তো বাড়িতে যখন আছে সেজন্য আর কি বাড়ি থেকেই শুকিয়ে আনলাম। তো এখানে মেথি পাতা কেনা হয়েছে। তো যখন আলুর তরকারি করি তখন আলুর তরকারিতে একটু করে দিই, তো দারুণ খেতে লাগে। মেথি পাতাটা তো ভালোই লাগে। তো কারি পাতা কোনো দিন কিনে ট্রাই করা হয়নি। তো এই চানাচুরের প্যাকেটটাও এখান থেকেই নিয়ে আসা হয়েছিলো, মল থেকে আর কি। তো এটা হচ্ছে সাদা চানাচুর, মনে হয় মিষ্টি হবে। 2টো প্যাকেট আনা হয়েছিল, ওইটা তো খাওয়া হচ্ছে, এটাও ভাবলাম একটু আর কি চিড়ে ভাজাতে দেবো। তো সেজন্য এটা কাটবো। এদিকটা আমার হয়েও গেছে বাদাম।
এবার চলো চিড়েগুলো দিয়ে দিই। তো চিড়েটা দিয়ে দেওয়ার পর আমার মনে পড়লো আমি তো একটু লঙ্কা দিইনি আর কি, শুকনো লঙ্কা তেলেতে, তো সেই জন্য একটু আলাদা করে একটু তেল দিয়ে তো একটু লঙ্কা আর কি ভেজে নিলাম। তো লঙ্কাটা না দিলে বেশ সেন্টটা ভালো ওঠে না, তো সবই যখন দিয়েছি ওইটা কেন বাড়ছে, তো সেই জন্য একটু লঙ্কা ভেজে নিলাম। তো লঙ্কাটা ভেজে আর কি চিড়েটার ওপরে দিয়ে দিলাম, তো একটু নেড়ে নিচ্ছে আর কি বেশি করে। তো চিড়েটা সত্যি খুব দারুণ খেতে লাগছিল। তো দুরকম চানাচুর দেওয়া হয়েছিলো, একটু মিষ্টি ঝাল, তার উপরে কারি পাতার দারুণ সেন্ট উঠেছিলো, তো খুব সুন্দর খেতে লাগছিলো। তো আজকে তো অল্প করে ভেজেছিলাম, তো কেমন খেতে হবে, আবার শক্ত হবে নাকি, তো সেই জন্য ভয় ছিল। কিন্তু দেখলাম না, চিড়েটা খুবই পাতলা আর খেতে একদম অসুবিধা হচ্ছে না। তো ভাবলাম আর এই প্যাকেটটা মার্কেটে ভাজিয়ে আনবো না, তো বাড়িতেই ভেজে নেবো, তো বাড়িতেই খেতে ভালো লাগবে ভেজে। তো এই দেখো এদিকে আমি চাও বসিয়ে দিয়েছি, তো চা দিয়ে চিড়ে খাওয়া হবে বলে। তো চলো আজকের মতন ব্লগটা আমি এখানেই শেষ করলাম, নেক্সট ব্লগে দেখা হবে, তো টাটা।